ভালোবাসতে অনুমতি দিয়েছে। আর জাংকুক নিজেকে প্রমাণ না করে থাকবে তা কি করে হয়? আজ জাংকুক তেকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলবে। তে আবার কিছু বলতে নেবে তার আগে জাংকুক তে ঠোঁট দখল করে নেয়। জাংকুক তে ঠোঁটে গভীরভাবে কিস করতে থাকে, বাইট করতে থাকে। একসময় জাংকুক তে ঠোঁট ছেড়ে তের গলায় নেমে আসে। তে গলায় অসংখ্য চুমু আর বাইট করতে থাকে। তে কিচ্ছু বলছে না, চুপচাপ জাংকুকের ডাকে সাড়া দিচ্ছে। তে গলায় কিছুক্ষণ কিস করার পর জাংকুক তের বুকে নেমে আসে। জাংকুক তের বুকের উপর থেকে শাড়ির আঁচল সরাতে লজ্জায় তে নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু জাংকুক তের হাত ধরে ফেলে। তের বুকের উপরে একটা তিল থাকায় জাংকুক তের বুকের তিলের উপরে একটা বাইট করে দেয়। তে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, এই আপনি কি করছেন? আমার ব্যথা লাগছে। চুপ করো তে, ব্যথা লাগবে একটু, এনজয় করো। বেশ কিছুক্ষণ তের বুকের উপরে রাজত্ব চালানোর পর জাংকুক তের নিচের দিকে চলে আসে। তারপর তের সঙ্গে সকাল সকাল তের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায়, পুরো ঘর অন্ধকার। তে অনুভব করে জাংকুক তের কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে জাংকুকের চুলে হাত বুলিয়ে দেয়। তে আস্তে করে জাংকুকের হাত দুটো সরিয়ে পাশে থাকা শাড়িটা শরীরে জড়িয়ে উঠে বসে। বিছানা থেকে নামতে পুরো শরীর ব্যথায় কুঁকড়ে ওঠে। মাথায় যন্ত্রণা হচ্ছে অনেক। তে আবার বিছানায় বসে পড়ে। শরীরে মনে হচ্ছে একটুও শক্তি নেই। ইচ্ছে করছে জাংকুকের মতো ঘুমিয়ে থাকতে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। এই অবস্থায় শুয়েও থাকতে ইচ্ছা করছে না। তাই কষ্ট করে তে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে তে। রুমে এসে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। রোদের আলো মুখে পড়তেই জাংকুক চোখ মুখ কুঁচকে ফেলে। তে আস্তে করে বিছানার পাশে এসে দাঁড়ায়। জাংকুক ঘুমিয়ে পড়েছে আবার। তে নিজের ভেজা চুলগুলো জাংকুকের পিঠের উপরে রাখে। ঠান্ডা কিছু অনুভব হয়। জাংকুক চোখ মেলে তাকায়। তে মুচকি হাসে, এই যে উঠুন, অনেক বেলা হয়ে গেছে, আপনাকে তো ভার্সিটি যেতে হবে নাকি? জাংকুক কোনো উত্তর দেয় না। তের হাত ধরে টান দিয়ে বিছানায় নিয়ে আসে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে তেকে বুকের মধ্যে। এত তাড়াতাড়ি উঠেছো কেন তে? তাড়াতাড়ি মানে? কোথায় তাড়াতাড়ি? 8:30 বেজে গেছে। বাজুক, এখন শুয়ে থাকো। তে চুপ করে শুয়ে থাকে জাংকুকের সাথে। জাংকুক তের ভেজা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তে, খুব কষ্ট হচ্ছে? অনেক ব্যথা হচ্ছে তাই না? একটু। আমি একটা আবদার করলে রাখবে তে? জাংকুকের এমন করুণ স্বরে কিছু চাওয়ার আবদার তে অবাক হয়। তে মনে মনে ভাবে, উনি এমন ভাবে বলছেন, কেমন চাইবেন উনি? কি আবদার বলুন, অবশ্যই রাখবো। জাংকুক তখন তের দিকে তাকিয়ে বলে, আমি বাবা হতে চাই তে। কথাটা শুনে তে জাংকুকের চোখের দিকে তাকায়। তে শুনেছিল ছেলেরা নাকি অতটা বাচ্চা পাগল হয় না। আর এই মানুষটা এতটা আবদার নিয়ে বলছে বাবা হতে চাই। আমি জানি তে তুমি অনেক ছোট, পড়ালেখাও করছো, কিন্তু বিশ্বাস করো তোমার পড়াশোনায় আমি কোনো ক্ষতি হতে দিব না। দরকার পড়লে আমি বাবুকে রাখবো আমার কাছে। আমি শুধু বাবা হতে চাই। আমার একটা ছোট্ট রাজকন্যা চাই তে। তে মুচকি হেসে তখন বলে, আর যদি রাজপুত্র হয় তখন? তার মানে তুমি রাজি তে? জাংকুকের কথা শুনে তে হেসে দেয়। জাংকুকের বুকে মুখ লুকায়। জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজপুত্র হলে সমস্যা নেই বউ, আবার রাজকন্যা আনবো। তোমার বরের বয়স একটু বেশি হতে পারে, তবে শক্তিহীন নয়। আশা করি তুমি কাল রাতে বুঝতে পেরেছো। ছি, কি অসভ্য লোক আপনি। ছাড়ুন আমায়, অনেক বেলা হয়ে গেছে। আর আপনি এভাবে শুয়েছেন কি করে বলুন তো? যেভাবে মানুষ শুয়ে থাকে সেইভাবেই। যাও, এখন ছেড়ে দিলাম, আবারও ধরবো কিন্তু, বলেই জাংকুক হেসে দেয়। তে ছাড়া পেয়ে উঠে দাঁড়ায়। জাংকুক ওয়াশরুমে চলে যায়। তে পুরো রুমটা গুছিয়ে নিচে চলে যায়। জিমিনও তৈরি হয়ে নিচে এসেছে। তেকে শাড়ি পরা অবস্থায় দেখে জিমিন এগিয়ে আসে। কি রে তে, তুই ভার্সিটি যাবি না? না রে জিমিন, আজকে যাব না। জিমিন তখন মন খারাপ করে বলে, কেন, কি হয়েছে তোর আবার? তোকে ছাড়া আমি কেমনে যাব বল? তখন তে খুশি হয়ে বলে, তাহলে তোরও যাওয়ার দরকার নেই, একসাথে থাকবো সারাদিন। জিমিন ব্যাগটা সোফায় রেখে দিয়ে আরাম করে নাস্তার টেবিলে বসলো। তারপর বলল, আচ্ছা যাব না। জাংকুক নিচে নেমে এসেছে। ওরও আজ কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হচ্ছে। নিচে নেমে জাংকুক নাস্তা না করেই বেরিয়ে যায়। এমনিতেই দেরি হয়ে গেছে। জিন জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর জিমিন আর তের উদ্দেশ্যে বলে, তোরা দুজনে নাস্তা করে নে জিমিন, আমার শরীরটা ভালো না, আমি ওনাকে নিয়ে একটু হসপিটালে যাব। দুজনে ভালোভাবে থাকবি। তে আর জিমিনকে পাইতে দুজনে নাস্তা করে একসাথে
বসে ভাত খাচ্ছে। জিমিন জাংকুককে দেখেই বলে, ভাইয়া তোমার বউ ঘরেই আছে। জাংকুক হেসে দেয়, তারপর উপরে চলে যায়। রুমে এসে দেখে তে আবার শাওয়ার নিয়েছে। আবার শাওয়ার কেন নিয়েছো? ঠান্ডা লেগে যাবে তো তে। হঠাৎ জাংকুকের কথায় তে কেঁপে ওঠে। জাংকুক এত তাড়াতাড়ি বাসায় ফিরে না। আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? তখন জাংকুক থেকে বুকে জড়িয়ে ধরে বলে, কি করব বলো বউ, আমায় এমন জাদু করেছো, এখন তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। বাহ মাস্টার মশাই, আপনি দেখি কালকের থেকে বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন। ব্যাপার কি? আমি আগে থেকেই প্রচুর রোমান্টিক ছিলাম, তুমি বুঝতে পারোনি। হয়েছে, এবার ড্রেস চেঞ্জ করুন। সকালে নাস্তা না করেই বেরিয়ে গেছেন, এখন খেতে হবে। কি খাবো বউ? তে ভ্রু কুঁচকে তাকায় জাংকুকের এমন প্রশ্নে। কি খাবেন মানে? মানুষ কি খায়? ভাত খাবেন? ভাত খেতে ইচ্ছে করছে না আমার। তাহলে কি খেতে ইচ্ছে করছে বলুন আমায়, আমি রান্না করে দিচ্ছি। তোমাকে বলেই জাংকুক থেকে একটা চোখ টিপ মারে। আপনি বেশি অসভ্য হয়ে যাচ্ছেন, আমি কিন্তু আপনার ছাত্রী হই। না, তুমি আমার বউ হও, আর কিছুদিন পর আমার বাচ্চার মাও হয়ে যাবে। তে হেসে শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরে। ভালোবাসিতে, আমিও ভালোবাসি মাস্টার মশাই। সময় পেরিয়েছে আরো 6 মাস। তে আর জাংকুকের জীবন কেটে যাচ্ছে সুন্দরভাবে। কিছুদিন ধরে তের মন খারাপ হচ্ছে, কিন্তু জাংকুককে বলছে না, এমনকি বাড়ির কাউকেই বলছে না। কারণটা কি? জিমিন নিজেও খেয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, কিন্তু তে কিছুই বলেনি। আজ জাংকুক নিজেই বাড়িতে আছে, কিছুদিন ছুটি নিয়েছে, কিন্তু জাংকুক যে ছুটি নিয়েছে এটা তে অজানা। কি হলো, এখনো শুয়ে আছেন যে? আজ ভার্সিটি যাবেন না? আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল তে। তের দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে বসে জাংকুক তের পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরে তেকে। না, যাব না তে, ছুটি নিয়েছি। কিন্তু কেন? ভাবলাম বিয়ে করেছি অনেকদিন হলো, কিন্তু হানিমুন তো করা হয়নি, তাই না? জাংকুকের কথা শুনে তে অবাক হয়। বিয়ের 6 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, আর এই লোককে না বলছে এখন হানিমুনে যাওয়ার ইচ্ছা হয়েছে। পাগল হয়ে গেছেন? এখন হানিমুনে যাবেন? কেন, পাগল হলে মানুষ কি হানিমুনে যায়? আমি তো জানতাম না। আপনি তো জানবেনই না, এজন্যই তো আপনি পাগল। সত্যিই যাচ্ছি কিন্তু। সত্যি? কিন্তু কোথায়? কক্সবাজার। সন্ধ্যায় যাব আমরা। বি রেডি বউ, আমার এখনো হানিমুন করা বাকি। কথাটা চোখ মেরে বলে জাংকুক। ছি, কি অসভ্য আপনি। জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে তে, আমি কি পরিমাণের অসভ্য এইটার প্রমাণ তো প্রতিদিনই পাচ্ছ, আর সারা জীবন পাবে। নতুন কিছু বলো। তে কোমরে হাত দিয়ে শক্ত চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক হেসে ওয়াশরুমে চলে যায়। তে নিচে চলে আসে। ইদানিং লিসা বেগমের শরীর ভালো যাচ্ছে না বেশ কিছুদিন ধরেই, সবসময় রুমেই থাকে। তে নিচে এসে জিনের সাথে নাস্তা তৈরি করতে থাকে। নাস্তা বানানোর শেষে তে গিয়ে লিসা বেগমের নাস্তা দিয়ে আসে। এরপর টেবিলে নাস্তা সাজাতে শুরু করে। এর মধ্যে জিমিন আর জাংকুক নিচে নেমে এসে নাস্তার টেবিলে বসে। ভাইয়া, তোমরা কখন বের হবে? সন্ধ্যায়। তখন অন্য পাশ থেকে জিন বলে, তাহলে তো যেতে যেতে পরের দিন সকাল হয়ে যাবে। তে বেশ অবাক হয়, জাংকুক এই যাওয়ার কথা সবাইকে বলেও দিয়েছে। তেও চুপচাপ খেয়ে নেয়। সারাদিন তে আর নিজের রুমে যায়নি, কাজই করেছে আর জিন বেগমের গল্প শুনেছে। বিকেলের দিকে তে রুমে যায়। জাংকুক সকালে একবার বেরিয়েছিল, আবার এসে শুয়ে আছে। তে রুমে ঢুকে দেখে জাংকুক শুয়ে শুয়ে গেম খেলছে। এখন আসার সময় হলো ম্যাডাম? জি হলো। এইবার জামা কাপড় গুছিয়ে নিন তাহলে। আমরা কতদিনের জন্য যাচ্ছি? 7 দিন। আরো বেশি দিনের জন্য যাওয়া যেত, কিন্তু ছুটি দেয়নি। তে সবকিছু গোছাতে শুরু করে। তের প্রচুর শরীর খারাপ লাগছে, কিন্তু জাংকুককে বলতে ইচ্ছে করছে না। এই প্রথম কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইছে, না করলে যদি জাংকুকের মন খারাপ হয়, এই ভেবে তে নিজেকে শক্ত রেখেছে। সবকিছু গুছিয়ে তে শাওয়ার নিতে চলে যায়। জাংকুকও তৈরি হতে থাকে। তে বেরিয়ে এসে দেখে জাংকুক পুরো রেডি হয়ে আছে। তে রেডি, তবে চুলগুলো শুকাতে হবে। জাংকুক নিজে হেয়ার ড্রায়ার দিয়ে তে চুলগুলো ঠিক করে দেয়। তারপর দুজন মিলে নিচে নেমে আসে। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ওরা। গাড়িতে উঠতেই টের অস্থির লাগা আরো বেড়ে যায়। বারবার কেমন গা গুলিয়ে আসছে। জাংকুক তা খেয়াল করে। বমি পাচ্ছে তে? না। জাংকুক বুঝতে পারে তে মিথ্যে বলছে। জাংকুক এক হাত দিয়ে তে হাত ধরে অন্য হাত দিয়ে ড্রাইভ করতে থাকে। তে সিটে হেলান দিয়ে শুয়ে থাকে। এক সময় ঘুমিয়ে যায়। জাংকুক বারবার তের মুখের দিকে তাকায়। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। কয়েকদিন ধরে সে আগের মতো কথাও বলছে না, কিছুই করছে না। জাংকুক এই জন্যই প্ল্যানটা করেছে, যাতে তের মনটা একটু ঘুরতে গেলে ভালো হয়। সারা রাত শেষে ভোরের দিকে কক্সবাজার এসে পৌঁছায় তে আর জাংকুক। তে সারা রাস্তায় ঘুমিয়ে কাটিয়েছে।
চলে যায়। তে তো ঘুমিয়েছিল, কিন্তু জাঙ্কুক তো ঘুমায়নি। তাই জাঙ্কুকের প্রচুর ঘুম পেয়েছে। রুমে এসে তেকে বসিয়ে রেখে জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। তে বসে না থেকে হেঁটে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। তাকিয়ে দেখে সমুদ্র। সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে যায় তের। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে তের পাশে দাঁড়ায়, তারপর কোলে তুলে নেয় তেকে। এই কি করছেন আপনি? পড়ে যাব তো। আমাকে কি তোমার বুড়ো মনে হয় যে পড়ে যাবে? আমি তোমায় ফেলবো না, চিন্তা করো না। জাঙ্কুক তেকে বিছানায় বসিয়ে দেয়, তারপর নিজেও তের কুলের উপরে শুয়ে পড়ে। তে শুধু দেখে যাচ্ছে। সারা রাত অনেক ঘুমিয়েছো বউ, এবার আমার চুলে হাত বুলিয়ে দাও তো, আমি একটু ঘুমাই।